আসেন আর ফাঁসেন। ভাই আমার 1 কেজি মাংস দেন তো তাড়াতাড়ি। দেবো। ভাই আমার 2 কেজি মাংস কেটেন, হঠাৎ করে বাড়ি আত্মীয় হয়েছে। দিচ্ছি আমার তাড়াতাড়ি 5 কেজি মাংস দেন, শ্বশুর বাড়ি যাবো। দিচ্ছি ভাই, সবাই একটু অপেক্ষা করেন। ভাই আমার একটু গোস্ত দেওয়া যাবে না? আরে হুজুর, আপনি কটক গোশ নেবেন? 1 কেজি নাকি 1.5 কেজি? আরে ভাই আমি আগে আইছি, আমার 5 কেজি মাংসের কি হলো? ভাই একটু অপেক্ষা করেন, দিচ্ছি। এইটা কেমন কথা হলো ভাই? আমরা সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, আপনি এই হুজুরি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। আমরা কি মাগনা নিতে আইছি নাকি? আরে ভাই একটু ধৈর্য ধরেন না, দিচ্ছি। আপনি ব্যবসা নিয়ে ব্যবসা করেন। হুজুর কি আপনার আত্মীয় হয় নাকি সে মাংসের দাম বেশি দেবে না? ভাই থাক, আমার জন্য আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে, আমি চলে যাচ্ছি। হুজুর দাঁড়ান, আপনি কোনো জায়গাটায় যাবেন না। আপনারা জানতে চান আপনাকে আগে কেন হুজুরকে গোশ দিচ্ছি? তাহলে শোনেন। আব্বু মজাদার ছুটি দিয়েছে। আব্বু, আমার বন্ধুরা সবাই বাইরে যে গরুর গোশ খাবে, তুমি আমার জন্য 1 পোয়া গরুর গোশ আনতে পারবা? হ্যাঁ বাজান, তুমি ঘরের ভিতরে যাও, আমি গোস্ত নিয়ে আসছি। ঠিক আছে আব্বু। আল্লাহ, ছেলের আবদারটা আমি কিভাবে পূরণ করব? আসেন আর অল্প কয়টা আছে। কি ব্যাপার হুজুর, কি করছে? পাইছি গোস্ত, আমার বাজানটা খাওয়াবো, এই তো খাবে আমার বাজান। আরে হুজুর কি করছেন? কিছু না ভাই। ভাই কি আছে? করছি বাতিল ছাট গোস্ত টোস্ত কি আছে? বাতিল মাংস? একটা হাড় হলেও হবে না ভাই। হাট দিয়ে কি করবেন? আমার ছেলেটা মাদ্রাসাতে এসে ও গোস্ত খাবে কয়েছে, তাই আর কি। তা আপনি মসজিদে ইমামতি করেন, বেতন পান না? পাই, কিন্তু 3 মাস বেতন আটকে রেখেছে সভাপতি। তা সবাই হিসেবে কাজ যান। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম সালাম। সভাপতি সাহেব, করছি 3 মাসের বেতন বাকি হয়ে গেছে, যদি এই মাসের বেতনটা দিতেন একটু উপকার হইতো। ইমাম সাহেব এখন টাকা নেই, আপনি পরের সপ্তাহে আসেন। একটু দেখেন না ভাই, যদি অর্ধেক হয় অনেক উপকার হয়। আরে মুশকিল, আপনি কথা বোঝেন না কেন? বললাম আপনি পরের সপ্তাহে আসেন। আর তাছাড়া মসজিদ ফান্ডে কোনো টাকা নেই। যান যান যান, যত সব ঝামেলা, সময় নেই, অসময়তে যখন তখন দাও টাকা। ভাই বাতিল গোস্ত টোস্ত কি আছে? আরে না না, ওইসব হয় না, যান। দেখেন না ভাই। সরেন। হুজুর আপনি চলে যান, আপনার কাছে মাংস বিক্রি করবো না, আপনার মাংস খাওয়ার কোনো অধিকার নেই, যান। আবার দাঁড়ায় রয়েছেন, যান। হুজুর হ্যাঁ আপনি যাবেন না, এদিকে আসেন। ভাই আমার 5 কেজি মাংস থেকে হুজুরকে 2 কেজি মাংস দিয়ে দেন। হ্যাঁ, তেল মারতে আছে এখন। ভাই আমার তরফ থেকেও হুজুরকে 1/2 কেজি মাংস দিয়েন। ভাই আমার 1 কেজি মাংস থেকেও হুজুরকে 1/2 কেজি মাংস দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। এবার বুঝতে পেরেছেন? এই মানুষটা আমাদের বাচ্চা কাচ্চার আরবি শিক্ষা দেয়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আমাদের বাপ-দাদা যারা মারা গিয়েছে তাদের জানাজা পর্যন্ত পড়িয়েছে, অথচ তার সন্তান 1 টুকরো মাংস খাতে যাচ্ছে, সে বাবা হিসেবে তাকে মুখে তুলে দিতে পারছে না। এই সভাপতি সাহেব তার 3 মাসের বেতন আটকায় রেখেছে।